এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 5 ধারা 5। বিএনএস সেকশন 5 কমিউটেশন এর ব্যাপারে বলে। এই কমিউটেশনের ব্যাপারে জানার আগে বিএনএসএস সেকশন 474 জানতে হবে। এখন সংক্ষেপে বলছি, পরবর্তীতে এই সেকশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। বিএনএসএস সেকশন 474-এ বলা হয়েছে, গভর্নমেন্ট এর কাছে পাওয়ার আছে কোনো সেন্টেন্সকে কমিউট করার, মানে কোনো অপরাধীকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে তাকে চেঞ্জ করে কম করতে পারে। যেমন ধরুন, কোনো অপরাধীকে ডেথ পানিশমেন্ট দেওয়া হয়েছে, গভর্নমেন্ট চাইলে এই ডেথকে যাবজ্জীবন কারাদণ্ডে চেঞ্জ করতে পারে, মানে যে কোনো ধরনের পানিশমেন্টকে চাইলে কম করে দিতে পারবে। বা ধরুন, কাউকে রিগ্রেস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, সেই রিগ্রেস ইমপ্রিজনমেন্টকে সিম্পল ইমপ্রিজনমেন্টে চেঞ্জ করতে পারবে। বিএনএস সেকশন 5-এ বলা হয়েছে, যে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট আছে, সেটি সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে অথবা স্টেট গভর্নমেন্টও হতে পারে, সেই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অফেন্ডারের কনসেন্ট বা অনুমতি ছাড়াই তার পানিশমেন্টকে কমিউট করতে পারে। বিএনএসএস সেকশন 474 2023 এর অনুসারে এক্সপ্লেনেশনে বলা হয়েছে, কিছু কেসে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার থাকবে আর কিছু কেসে স্টেট গভর্নমেন্টের পাওয়ার থাকবে। যেখানে সেন্ট্রালের পাওয়ার এক্সটেন্ড হয় সেখানে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হবে, আর যেখানে স্টেট এর পাওয়ার এক্সটেন্ড হয় সেখানে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট হবে। এই ছিল বিএনএস সেকশন 5, যেখানে আমরা কমিউটেশন এর ব্যাপারে জানলাম। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি আইন সংক্রান্ত বিষয়গুলো বা বিএনএসএস সেকশনগুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।